जो झूठा सब जो पवन है হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সেই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আপনারাও কিন্তু খুব ইজিলিভাবে তৈরি করে নিতে পারবেন। তার জন্য কি করতে হবে, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটাই আপনাদেরকে দেখতে হবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন মজাদার ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনাদেরকে চলে যেতে হবে পিকসার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো পিকসার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে আসার পর কী করতে হবে, প্লাস আইকনে ক্লিক করবেন, দিয়ে এডিটা ফটো এরিয়াতে ক্লিক করবেন। আর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ব্ল্যাক স্যাড অ্যালোনের পিক দেওয়া থাকবে, সেটা সিলেক্ট নিয়ে নেবেন ডাউনলোড করে। সো আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে কি করবেন, এই যে আপনাদের এখানে ক্রপটা রয়েছে, সো ক্রপে ক্লিক করবেন আর একবারও ক্রপে ক্লিক করবেন। তারপরে কি করতে হবে, স্কোয়ার শেপ এটা সিলেক্ট করে নেবেন। তারপরে ছবিটাকে ধরে ওপরে নিয়ে যাবেন। সো দেখতে পাচ্ছেন নিয়ে চলে গেছি। তারপরে ওপরে টিক করে দেবেন। তারপরে এফেক্টসে ক্লিক করবেন। তারপরে কী করতে হবে, আপনাদেরকে খুঁজে নিতে হবে নোরিজ। তাও এটা আপনারা এফেক্টসেই পাবেন। সো দেখতে পাচ্ছেন। তারপরে কী করবেন, এটুকু করা হয়ে গেলে এটাকে আপনারা কিন্তু কমিয়ে বাড়িয়ে দেখবেন, কতটুকু নোরিজটা আপনারা রাখতে চান। সো দেখতে পাচ্ছেন আমি এখানে 20 পর্যন্ত করে নিচ্ছি। সো এতটুকু হয়ে গেলে এবার কি করবেন, আপনাদেরকে এটা কিন্তু টিক করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি টিক করে নিচ্ছি। দেন টিক করা হয়ে গেলে কী করতে হবে, এটা আপনাদেরকে এবার সেভ টু গ্যালারি করে নিতে হবে। সো এই আইকনে ক্লিক করলে আপনাদের এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপরে কী করবেন, ব্যাক হয়ে বেরিয়ে আসবেন। সো আমি ব্যাক হয়ে বেরিয়ে আসছি। তারপর চলে যাবেন পিক্সেল অ্যাপটিতে। সো পিক্সেল অ্যাপটিতে ওপেন করার পর কী করতে হবে, এটা ক্যান্সেল করে দেবেন। তারপরে এই যে নিউ টেক্সটটা রয়েছে, এটা ওপরে ডিলেট আইকনে ক্লিক করে ওকেতে ট্যাপ করলেই এটা কিন্তু আপনাদের ডিলেট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ডিলেট হয়ে গেছে খুব সুন্দরভাবে। তারপর নিচে ডাবল এরে ক্লিক করবেন। তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। সো আপনাদের এখানে কিন্তু গ্যালারিটা শো হবে। দিয়ে পিকসার্ট দিয়ে যে এডিটটা এক্ষুনি করলেন, আপনাদেরকে গ্যালারিতে গিয়ে ওপরে 3 ডটে ক্লিক করবেন, গ্যালারিতে ক্লিক করবেন। সো আপনাদের এখানে গ্যালারিটা শো হবে। দিয়ে সেই এডিটটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে খুব সুন্দরভাবে সেই ফটোটা নিয়ে নিচ্ছি। তারপরে ওকেতে ট্যাপ করবেন। তো এটুকু হয়ে গেলে এবার কী করতে হবে, এই অপশানটিতে ক্লিক করবেন। তারপরে নিউ, তারপরে এডিট এটাতে ক্লিক করবেন। তারপরে যে নিউ টেক্সটটা হবে এটা আপনারা ডিলিট করে দেবেন। এরপর কী করতে হবে, আপনাদেরকে পছন্দের মতো একটা টেক্সট লিখে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আপনারা এই টেক্সটটাও লিখে নিতে পারেন। তারপরে কী করবেন, ওকেতে ট্যাপ করলে এটা আপনাদেরকে এবার মাঝখানে নিয়ে আসতে হবে। সো দেখতে পাচ্ছেন নিচে নিয়ে আসবেন। তারপরে কী করতে হবে, আপনাদেরকে এবার রিলেটিভ ফন্ট অ্যাড করতে হবে। সো ফন্টে ক্লিক করবেন। তারপরে পছন্দের মতো একটা ফন্ট অ্যাড করে নেবেন আপনারা। সো দেখতে পাচ্ছেন আমার ফন্ট অ্যাড করা হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে আমাদের এই ফন্টটা। তারপরে কী করবেন, আপনারা রিলেটিভ পজিশন অপশানটিতে ক্লিক করবেন, দিয়ে মাঝে ক্লিক করবেন, সেটা আপনাদের মাঝখানে চলে আসবে। তারপরে এই টুলসগুলোকে সাইডে নেবেন। তো সাইডে নিলে আপনাদের সামনে শো করবে শ্যাডো। সো শ্যাডোতে ক্লিক করবেন। তারপরে এটাকে এনাবেল করে অপাসিটিটা সেম একই রাখবেন। তারপরে ইনর শ্যাডোতেও গিয়ে এটা যে কালার এটা হোয়াইট করে নেবেন। তারপরে এটাকে ফুল স্ক্রিন ফুল বাড়িয়ে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে করে নিয়েছি। এবার কি করতে হবে, এবার আপনাদেরকে কিন্তু এটা লক করে দেবেন ওপরে ডাবল এরে ক্লিক করে। এটা করবেন না, একবার ব্যাক করে নেবেন। সো আমি ব্যাক করে নিচ্ছি। তারপর সব শেষে যেটা এইখানে আইকনটা রয়েছে টর্চের মতো, সো এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের এখানে এই টুলসগুলো একটু বাঁদিকে নেবেন। সো আপনাদের দেখবেন যে ভিগনেট, সো ভিগনেটে ক্লিক করবেন। তো এটাকে এনেবল করে এর অপোজিটটা আপনাদেরকে করে নেবেন, সাইডে যাতে ব্ল্যাক শ্যাডো তৈরি হয়ে যায়। সো দেখতে পাচ্ছেন আমি এখানে 140 রেখে টিক করে দেবো। দেন টিক করা হয়ে গেলে এবার কী করবেন, এই অ্যারোতে ক্লিক করবেন। তারপর কী করতে হবে, অ্যারোতে ক্লিক করলে এটা ডিফল্ট হবে। সো এটা আপনারা আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর বেরিয়ে আসবেন, চলে যাবেন 𝐶𝐞𝐞 ট্যাবে। সো 𝐶𝐶 ট্যাবে আসার আগে আপনাদেরকে অবশ্যই কিন্তু VPN কানেকশনটি অন রাখতে হবে। সো আমার অন আছে। তারপর কী করবেন, নিউ প্রজেক্টে ক্লিক করবেন। দিয়ে ভিডিও সেকশনে থাকলে ফটো সেকশনে আসবেন, দিয়ে যে এডিটটা করেন পিক্সেল অ্যাপ দিয়ে সেটা সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন আমি সেটা সিলেক্ট করে নিয়েছি। তারপর ফটো লেয়ারের শেষে একবার ট্যাপ করলে আপনাদের দেখতে পাবেন 𝐶𝐶 ট্যাবের ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। তারপর ফটো লেয়ারে ক্লিক করবেন, দিয়ে যতদূর পর্যন্ত আপনারা ভিডিও চান যত দূর পর্যন্ত, তারপরে ক্লিক করে দেবেন। তারপরে অ্যানিমেশনে ক্লিক করবেন। সো আপনাদের অ্যানিমেশনগুলো এখানে শো হবে। তারপর আপনারা স্ন্যাক 3 অ্যানিমেশনটা সিলেক্ট করে নেবেন। তারপরে অপাসিটিটা 1.6 সেকেন্ড পর্যন্ত রেখে নিচের টিক আইকনে ক্লিক করে দেবেন। সো এবার যদি আপনারা চান কিছু এফেক্ট দেবো, সো আপনারা দেবেন। সো আমি এফেক্ট দেবো না, আমি সরাসরিভাবে এই আরোতে ক্লিক করবো। সো এটা আমি সেভ করে নেবো। সো দেখতে পাচ্ছেন আমাদের সেভ হচ্ছে। তো ভিডিওটা লাইক না করে থাকলে এখনই লাইকটা করে নিন। সো আমাদের সেভ হয়ে গেল। দিয়ে ডানে ক্লিক করবেন। দেন ডানে ক্লিক করার পর কী করতে হবে, ব্যাক হয়ে বেরিয়ে আসবেন, চলে যাবেন ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে আসার পর কী করতে হবে, ভিডিও সেকশনে ক্লিক করবেন, দিয়ে নিয়ে ক্লিক করবেন। তারপরে যে এডিটটা করলেন 𝐶𝐶 দিয়ে সেটা সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি সেটা সিলেক্ট করে নিয়েছি। তারপরে ওকেতে ট্যাপ করব। তারপরে সর্বপ্রথম আপনারা কী করবেন, ক্যানভাসে ক্লিক করবেন।
সো আমি ক্যানভাসে ক্লিক করে নিয়েছি, তারপরে এর বর্ডারটা মাইনাসের দিকে 1 কি 2 পর্যন্ত রেখে টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন এই টিক আইকন, সো আমি টিক করে দেবো। সো টিক করা হয়ে গেলে কী করতে হবে, এবার আপনাদেরকে এফেক্ট দিতে হবে। সো ফিল্টারে ক্লিক করবেন, তারপরে এফেক্টে ক্লিক করবেন, তারপরে কী করতে হবে, রেট অফ 2 সেকশনটিতে চলে আসবেন, তারপরে সবশেষের যেটা রয়েছে এটাকে ক্লিক করবেন, আর এর সম্পূর্ণটা আপনারা বাড়িয়ে দেবেন ডিউরেশনটা। সো দেখতে পাচ্ছেন আমি বাড়িয়ে নিচ্ছি, তারপরে ওই টিক ক্লিক করবেন, সেটা হয়ে যাবে। তারপরে কী করতে হবে, আপনাদেরকে এর প্রথমে একবার ক্লিক করবেন। সো এখানে একবার ক্লিক করলে আপনাদের এটা ভিডিও এন্ডে ক্লিক করতে হবে এবার। সো ভিডিও এন্ডে ক্লিক করবেন আবারও, সেটা আপনাদের ভিডিও পর্যন্ত চলে যাবে, তারপর টিক করবেন। দেন টিক করা হয়ে গেলে কী করতে হবে, এবার আপনারা পিআইপিতে ক্লিক করবেন, তারপরে ওয়ালে ক্লিক করবেন, দিয়ে আপনাদের যে পেজের লোগোটা মানে নামটা সেটা সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি সেটা সিলেক্ট করে নিয়েছি, তারপরে এটাকে হালকা অ্যাডজাস্ট করে নেবেন, ছোটো বড়ো করবেন, তারপর কর্নারে নিয়ে যাবেন। সো দেখতে পাচ্ছেন আবারও সেম প্রসেসে এখানে একবার ট্যাপ করবেন, ভিডিও এন্ড করে নেবেন। তো এটা আপনাদের ভিডিও পর্যন্ত চলে যাবে। তারপরে কি পেন্সিল আইকনে ক্লিক করবেন, এখানে অনেকগুলো অ্যানিমেশন শো করবে। সো আপনাদের এখান থেকে যে কোনো একটা পছন্দের মতো সিলেক্ট করে নেবেন, তারপর ডিউরেশনটা সম্পূর্ণটা বাড়িয়ে টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে কী করবেন, ব্যাক করবেন, তারপর কী করতে হবে, আপনারা টেক্সটে ক্লিক করবেন, তারপর আপনাদের যে পেজের নামটা মানে ফেসবুকের নাম সেটা সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি সেটা সিলেক্ট করে নিয়েছি, দিয়ে মানে টিআরটা হালকা কমিয়ে নেব, তারপর টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে সেম প্রসেস এটাও আপনারা ভিডিও এন্ডে করে নেবেন, তারপর এটাকে নিচে নিয়ে আসবেন মানে যেই কর্নারে আপনারা রাখতে চান। সো আমি এখানে রাখতে চাই। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে হালকা ছোটো করে নেব, আবার পেন্সিল আইকনে ক্লিক করে ডিউরেশনটা হালকা কমিয়ে নেব, তারপর কী করতে হবে, ঠিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দিয়ে কী করবেন, এবার আপনারা মিউজিকে ক্লিক করবেন, তারপর ট্র্যাক্স, তারপরে মাই মিউজিক দিয়ে পছন্দের মতো এখান থেকে একটা যে কোনো মিউজিক সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন মিউজিক সিলেক্ট করার পর ইউজে ক্লিক করবেন, তারপর টিক করে দেবেন। সো আপনাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার কী করতে হবে, এবার সেভে ক্লিক করবেন। সো আরেকবারও সেভে ক্লিক করবেন। সো আপনাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে চলে আসবে। সো আজকের ভিডিওটা ছিল এতটুকুই। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য একটা মোটিভেট তৈরি করে নেয়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।